আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চলে আসলাম এই মুহূর্তের খুবই গুরুত্বপূর্ণ মেঘ বৃষ্টি নিম্নচাপ তাপপ্রবাহ শৈত্যপ্রবাহ এবং আবহাওয়ার বিশেষ গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। চলতি মাসের শেষের দিকে দক্ষিণ বঙ্গোপসাগর বুকে তৈরি হতে পারে এক বৃহৎ লঘুচাপ। লঘুচাপটি কতটা শক্তিশালী হবে, কোথায় আঘাত আনতে পারে, এর ফলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিনা তা জানিয়ে দেব। পাশাপাশি আজ রাত থেকে শুরু করে পরবর্তী 72 ঘন্টা এবং এক সপ্তাহ পর্যন্ত বাংলাদেশের মধ্য অঞ্চল, উত্তরাঞ্চল, দক্ষিণাঞ্চল, ভারতের পশ্চিমবঙ্গ সহ উত্তরবঙ্গ, আসাম, ত্রিপুরা, মেঘালয় সহ সারা দেশের কোন কোন জেলাগুলোর আবহাওয়া কিরকম থাকতে পারে, এ বিষয়ে কি জানাচ্ছে আবহাওয়ার ইউরোপিয়ান মডেল, তার সম্পূর্ণ বিস্তারিত আকারে জানিয়ে দেব এই ভিডিওটির মাধ্যমে। জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগলে লাইক করবেন, আর প্রতিদিনই গুরুত্বপূর্ণ এরকম আবহাওয়ার লেটেস্ট আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি কোন জেলা থেকে লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিবেন। ইতিমধ্যে উপগ্রহ লাইভ স্যাটেলাইট ইমেজের পর দেখা যাচ্ছে বর্তমান দেশের আকাশ একদম ক্লিয়ার রয়েছে, পরিষ্কার রয়েছে। ঢাকা সহ রাজশাহীর আকাশ পরিষ্কার, রংপুর বিভাগের আকাশ পরিষ্কার, ময়মনসিংহ এবং সিলেট বিভাগ সহ দেশের সকল জেলার আকাশ একদম পরিষ্কার অবস্থা রয়েছে। অন্যদিকে খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের সকল জেলার আকাশ একদম ক্লিয়ার পরিষ্কার রয়েছে। পশ্চিমবঙ্গের আকাশে একদম কোনো মেঘ নেই, পরিষ্কার। কলকাতা, চন্দননগর, শান্তিপুর, বর্ধমান, আরামবাগ, বাঁকুড়া, দুর্গাপুর, পুরুলিয়া এবং উত্তরবঙ্গ, এখানে দেখুন সকল জেলার আকাশ একদম ক্লিয়ার পরিষ্কার রয়েছে। বঙ্গোপসাগর একেবারে স্বাভাবিক অবস্থা রয়েছে, কোনো ধরনের উত্তাল পরিবেশ আপাতত বঙ্গোপসাগরের বুকে দেখা যাচ্ছে না। তো কেমন থাকতে চলছে আগামীকাল বুধবার 11ই ফেব্রুয়ারির আবহাওয়ার পরিস্থিতি? আগামীকাল সারাদিন দেশের সকল জেলার আকাশ পরিষ্কার থাকতে পারে। দেশের মধ্য অঞ্চল, ঢাকা সহ দক্ষিণাঞ্চল, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের সকল জেলার আকাশ একদম পরিষ্কার থাকতে পারে। রংপুর, তারপর রাজশাহী, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের সকল জেলার আকাশ একদম ক্লিয়ার পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার 12 ফেব্রুয়ারি নাগাদ দেখুন সমগ্র রাজ্যের আবহাওয়া একেবারে পরিষ্কার, কোনো মেঘ বৃষ্টির কোনো সতর্কবার্তা কিন্তু ইতিমধ্যে দেখা যাচ্ছে না। পরবর্তী এক সপ্তাহ পর্যন্ত লাইভ ট্রেকিংয়ের মধ্যে আমরা দেখতে পাচ্ছি দেশের আকাশ একদম ক্লিয়ার থাকতে পারে, একদম পরিষ্কার থাকতে পারে, কোথাও মেঘ বৃষ্টির কোনো সতর্কবার্তা পাওয়া যায়নি। তবে 19-20 তারিখের মধ্যে বাংলাদেশের বেশ কিছু এলাকায় আকাশ কিছুটা মেঘলা হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তখন ফরিদপুর, ঢাকা, চাবার, ধামরাই, টাঙ্গাইল, হোমনা অঞ্চলে, মুন্সিগঞ্জ, তারপর নারায়ণগঞ্জ, এদিকে মাদারীপুর, তারপর এদিকে দেখুন গুরুনাদি, গোপালগঞ্জ, বরিশাল, কাউখালী, ভোলা, এখানে দেখুন চৌমোহনী, রায়পুর, এখানে লাকসাম, বেলুনিয়া, ত্রিপুরা রাজ্যের দিকে উদয়পুর এবং ব্রাহ্মণবাড়িয়া, এখানে নাসিরনগর সহ আকাশ মেঘলা থাকতে পারে। বানিয়াচং, হবিগঞ্জ, তারপর এদিকে মৌলভীবাজার, তারপর এখানে রয়েছে বালাগঞ্জ, কুলাউড়া, বড়লেখা, চরকাই, তারপর জাকিগঞ্জ সহ দেশের সকল জেলার আকাশ বেশ কিছু এলাকায় আকাশ কিছুটা মেঘলা থাকতে পারে। তবে বৃষ্টিপাত হওয়ার মতো কোনো সতর্কবার্তা কিন্তু এখনো পর্যন্ত পাওয়া যায়নি। আপাতত দেশের কোন কোন জেলায় কীরকম থাকতে পারে তাপমাত্রা, আগামী কয়েকদিনে ধীরে ধীরে তাপমাত্রা কিন্তু আরও বাড়তে পারে। ইতিমধ্যে দেশের সর্বোচ্চ তাপমাত্রা আগামীকাল থেকে ঢাকা বিভাগে প্রায় 29 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত যাওয়ার সম্ভাবনা, বা 30 ডিগ্রি সেলসিয়াস, কিছু কিছু এলাকায় সর্বোচ্চ 31 বা 32 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে তাপমাত্রা অবস্থান করতে পারে। এছাড়া গড়ে বেশ কিছু এলাকায় তাপমাত্রা 28 ডিগ্রি সেলসিয়াসে থাকার সম্ভাবনা। চট্টগ্রাম বিভাগের অধিকাংশ এলাকায় তাপমাত্রা প্রায় 28 ডিগ্রি সেলসিয়াসের গড়ে থাকার সম্ভাবনা রয়েছে। খুলনা, বরিশাল সহ বেশ কিছু এলাকায় 28 এবং কিছু কিছু এলাকায় সর্বোচ্চ 29 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা থাকতে পারে। ময়মনসিংহ, সিলেট, রংপুর প্রায় 27 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা থাকতে পারে। পশ্চিমবঙ্গের বেশিরভাগ এলাকায় 28 অথবা 29 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা থাকার সম্ভাবনা। সর্বনিম্ন তাপমাত্রা 12 ডিগ্রি সেলসিয়াসের গড়ে থাকার সম্ভাবনা রয়েছে। খুলনা বিভাগীয় প্রায় 13 ডিগ্রি সেলসিয়াস, তারপর বরিশালের দিকে 13 বা 14, চট্টগ্রাম বিভাগের বেশ কিছু এলাকায় 13 থেকে 14 ডিগ্রি সেলসিয়াস, বা পাহাড়ি অঞ্চল আরও অনেকটাই কম। তারপর ঢাকায় 14 থেকে 15, তারপরে ময়মনসিংহ বিভাগ এখানে প্রায় 14 ডিগ্রি সেলসিয়াসের সর্বনিম্ন তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। দেখুন পরবর্তী 7 দিনের মধ্যে বঙ্গোপসাগরে কোনো নিম্নচাপের আভাস নেই। তবে মূলত চলতি মাসের শেষের দিকে দক্ষিণ বঙ্গোপসাগরে একটি লঘুচাপ তৈরি হওয়ার কিন্তু আশঙ্কা দেখাচ্ছে আবহাওয়ার ইউরোপিয়ান মডেল। তখন এটি পরবর্তীতে শক্তি বাড়িয়ে কোন দিকে যাবে বা কোথায় আঘাত আনতে পারে এখনো পর্যন্ত নিশ্চিতভাবে কিন্তু বলা সম্ভব না। পরবর্তীতে কিছুটা পরিবর্তন হতে পারে, তবে আমরা নজর রাখছি, সঙ্গে থাকবেন, আমরা সময় অনুযায়ী আপনাদেরকে